ডিজে ভোলজাভারুস সার্বিয়ার রদন পর্বতে অবস্থিত রহস্যময় একটি জায়গা। এখানে দুটি উপত্যকা রয়েছে, উচ্চতা প্রায় ২০ মিটার। মজার ব্যাপার হলো প্রতিটি উপত্যকায় আবার টুপি পরানো রয়েছে, যে টুপিগুলো মাটি দিয়ে তৈরি। এই টুপিগুলো স্তম্ভের চেয়েও অনেক বড়। স্থানীয়দের মতে উপত্যকা দুটি শয়তানের উপত্যকা এবং একটি অভিশপ্ত উপত্যকা। দুটি উপত্যকাকে একসঙ্গে শয়তানের শহর বলা হয়। ডিজে ভোলজাভারুস কিংবা শয়তানের শহর রদন পর্বতের দক্ষিণ দিকে কুরসুমলিজা থেকে ৩০ কিলোমিটার দূরে জেবাইস এবং ডেক নামের গ্রামে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৬৬০ থেকে ৭০০ মিটার পর্যন্ত। সেখানে দুটি বিরল ধরনের ঝর্ণাও দেখা যায়। প্রথমটা ডিজে ভোলজা উপত্যকা থেকে প্রবাহিত হয়েছে। এই প্রবাহিত পানি শয়তানের পানি নামেও পরিচিত। অবশ্য এর কারণও রয়েছে। এখানকার পানিতে রয়েছে অতিমাত্রার অ্যাসিড। অন্য ঝর্ণা থেকে যে পানি প্রবাহিত হয় তা একেবারেই স্বাভাবিক এবং স্বচ্ছ। এই পানির ধারা বসন্তকালে এলাকার চারদিকেই চলে যায়। শয়তানের শহর হিসেবে ডিজে ভোলজাভারুসে দুটি রহস্যময় খনিজ পদার্থ পাওয়া গিয়েছিল, যা পুরনো গির্জার ধ্বংসাবশেষ বলেও মনে করা হয়। এই স্থানটি নিয়ে অনেক শরীর শিহুরে ওঠার মতো ভূতরে গল্পও প্রচলিত রয়েছে। ডিজে ভোলজাভারুসের গঠন প্রক্রিয়া পুরোপুরিভাবে এখনো পর্যন্ত জানা যায়নি। প্রতিদিন পাথরের স্তম্ভগুলো ভেঙে পড়ছে, আবার দেখা যায় হঠাৎ করে এই জায়গাটি অন্ধকার হয়ে যায়। দেখলে মনে হবে কোনো ভূত কিংবা রহস্যময় কোনো কাজ চলছে এই জায়গাটিতে। বন্ধুরা, ডিজে ভোলজাভারুসের গঠন প্রক্রিয়া এখনও সবার অজানাই থেকে গেছে। এখানকার ক্ষয়কার্য প্রতিদিন চলতে থাকে। কিছু স্তম্ভ পড়ে যায় হঠাৎ করে, আবার কখনো কখনো এই স্তম্ভগুলোর আকৃতিও পরিবর্তন হয়ে যায়, তৈরি হয় নতুন স্তম্ভ। স্থানীয়দের কাছে পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে যে স্বয়ং শয়তান নাকি এই কাজগুলো করে। অনেকদিন আগে দুটি ভিন্ন গ্রামের দুটি ছেলে বিয়ে করতে যাচ্ছিল অন্য একটি গ্রামে। আশ্চর্যজনকভাবে তাদের দুপক্ষের বিয়ের পাত্রী ছিল একই মেয়ে। ধারণা করা হয় এই ব্যাপারটা স্বয়ং তাদের ঈশ্বরই নিয়ন্ত্রণ করেছিল। কিন্তু উভয় পক্ষ যখন বুঝতে পারেন যে তাদের হবুবধূ একই, তখন পরিস্থিতি যায় ভিন্ন দিকে। উভয় বরযাত্রীরা একটি সবুজ উঁচু ঢিবিতে একে অন্যের দিকে এগিয়ে এসে মিলিত হয়। কটমট দৃষ্টিতে একে অন্যের দিকে তাকাচ্ছিল তারা। কিছুক্ষণ পর তাদের মধ্যে কয়েকজন অস্ত্র বের করল। পরিস্থিতি বেশ খারাপের দিকেই যাচ্ছিল। তখন ঈশ্বর চাচ্ছিলেন না যে সেখানে রক্তপাত ঘটুক, আর এজন্যই তিনি ওই দুটো দলকে উপত্যকায় রূপান্তর করার সিদ্ধান্ত নেন, যতক্ষণ না পর্যন্ত এর কোনো সমাধান বের হয়। কিন্তু ঈশ্বর ব্যস্ততার কারণে বিষয়টি ভুলে গিয়েছিলেন। ফলে তারা উপত্যকা হিসেবেই রয়ে গেছে বছরের পর বছর। বন্ধুরা, এটি হলো এলাকাটিকে নিয়ে প্রচলিত মিথ। এলাকাটি সত্যি বড় অদ্ভুত। অনেকে এই এলাকাটিকে ড্রাগনের ঘর কিংবা ড্রাগনের মাথা বলেন। সেখানে অদ্ভুত সব তড়িৎ চুম্বকীয় ঘটনাও ঘটে থাকে। ১৯৫০ সালে এই জায়গাটিতে একটা বিমান ভূপাতিত হয়েছিল। এর কারণ এখনো পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি। বন্ধুরা, এই ছিল শয়তানের শহর নিয়ে আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের ভিডিওটি? আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।